আন্দোলনটাকে প্রতিষ্ঠা করছি এবং এই সরকার যখন আমাদেরকে ঘোষণা করেছে ওপেন মিটিং এ এবং সংকল্প করেছে, সেই সংকল্পে কিন্তু বলেছে যে আমরা আমাদের আদিবাসী কুর্মী সমাজের যে দাবি অর্থাৎ কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলভুক্ত করব। এই দাবিটাকে ওরা সিঙ্গেল একটা দাবি এখন বলেছে। আগামী 20 সেপ্টেম্বর পরম পর্বতীয়া মহাজড়ুয়াহি যে কড়াটির মাঠে হতে চলেছে, তারই প্রস্তুতি সভায় মূল খুঁটি মূল মান্তা শ্রী অজিত প্রসাদ মাহাতো কি বক্তব্য রাখছেন, ভিডিওটি দেখে আসুন। যে ঘোষণা করা হয়েছে যে মাঠটা, সেই মাঠটা হচ্ছে কোড়াডিহের মাঠ। এই কোড়াডিহের মাঠে আমাদের একটা ঐতিহাসিক দিনে ঐতিহাসিক একটা বিষয়কে আজ আমরা তৈরি করতে চলেছি আদিবাসী কুর্মী সমাজ। 20 সেপ্টেম্বর দিনটা আমাদের কাছে সংগ্রামী দিন। এই দিনেই আমরা ডর চেকা আর বারবার রেল চেকা করেছি। 3টা স্টেটে সমস্ত কর্মীরা এই দিনটাকে জানে, তাই এই দিনটাকে আমরা উপেক্ষা করতে না পারি। এই দিনকে 20 তারিখটাকে আমরা সংগ্রামী দিন মনে করি। এই দিনেই কিন্তু আবার সংগ্রামের শপথ নিতে চলেছি, যার যে মহাজড়াই নাম দেওয়া হয়েছে করম পর্বতীয়া মহাজড়াই। আচ্ছা, পর্বতীয়া মানে অনেক লোকে বুঝে নাই, পর্বতীয়া যারা পরব করে তারা কি বলে? পর্বত বলে না। তো সেই করম পর্বতীয়া মহাজড়ুয়া হয়েছে, সেটা ঐতিহাসিক। এইটাকে আমরা কিন্তু সফল করতে যাব। আজকে তার প্রথম মিটিং আমরা ওই মাঠের একাংশে আজকে আমরা করছি। আজকে আমরা যারা এসেছি ইতিহাস তৈরি করতে চলেছি। আজকে যারা উপস্থিত আছে তারা কিন্তু ইতিহাসের সাক্ষী থাকবে, কারণ এরা আগামী দিনে আমরা কেউ থাকবো না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয়ে কেউ থাকতে আসে না, সবাই কিন্তু চলে যাবে। তাই আমরা এই সংগ্রামী দিনটাকে সাক্ষী রেখে আগামী দিনে যে করম পর্বতীয়া মহাজড়ুয়াহি এবং এই জড়ুয়াহিতে এর একটা বিশেষত্ব থাকবে যে এইটাই আমরা কিন্তু প্রধান অতিথি রূপে বরণ করব। সেটা থাকবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার অধিকারী এবং আমরা আবার 2টা স্টেটের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাবো। তারা হচ্ছে, একটা হচ্ছে আমাদের উড়িষ্যার মুখ্যমন্ত্রী আর একটা হচ্ছে আসামের মুখ্যমন্ত্রী। এই 2টা মুখ্যমন্ত্রীকে আমরা আমন্ত্রণ জানাবো। সে আসবে কিনা জানি নাই, তবে আমাকে বলেছে আমাদের শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মাননীয়, উনি বলেছেন আপনারা চিঠি দিবেন আর সেই চিঠির কপিটা আমাকে দিবেন, আমি ওনাকে ব্যবস্থা করব। এখন কথা হচ্ছে, দেখুন আমাদের মাঝে লেখালেখির মানে হচ্ছে কি, বোধহয় আমরা ওদের জন্যই মিটিংটা করছি না। আমরা দেখুন, আমরা প্রমাণ করেছি হুলুলি চাঁড়ের কোন নেতার নাম ছিল, কোন নেতা আসতে পারে, কোন কারোর নাম করি না। তার মানে আমরা আদিবাসী কুর্মী সমাজ কুর্মী আন্দোলনটাকে প্রতিষ্ঠা করছি এবং এই সরকার যখন আমাদেরকে ঘোষণা করেছে ওপেন মিটিং এ এবং সংকল্প করেছে, সেই সংকল্পে কিন্তু বলেছে যে আমরা আমাদের আদিবাসী কুর্মী সমাজের যে দাবি অর্থাৎ কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলভুক্ত করব। এই দাবিটাকে ওরা সিঙ্গেল একটা দাবি এখন বলেছে। তাই আমরা এই দাবির প্রতি আনুগত্য রাখে এবং এই দলটার উপর আনুগত্য রেখে গত নির্বাচনে আমরা হিয়া খালাস করে আর গ্রামে গ্রামে ভোট দিয়েছি। আমাদের দেখা গেছে এটা বললে খারাপ হবে নাই, অত্যুক্তি হবে নাই, কারণ বিভিন্ন এখন দেখা গেছে এই বান্দোয়ান এলাকায় পুরুলিয়া 1 নম্বর মানবাজার 1 নম্বর গুলোকে যে গাঁটা সলিড সাঁওতাল আছে সেই গায়ে কিন্তু ভোট আমাদের কম হয়, অর্থাৎ বিজেপি ভোট কম পায়। আর যেখানে কুর্মীরা আছে সেখানে কিন্তু 2 হাতে ভোট দিয়েছে, অর্থাৎ ভোট সেখানে গাদা হয়েছে। তাহলে আমরা কিন্তু কখনো নিজেকে ভাবি নাই যে আমরা কার্পণ্য করি। তো
কাজ করে কাগজ রাখবে আমাদের সভাপতি কালেবর পৌঁছাইলো, একাই এলো, মানে এখন কথা হচ্ছে যে আমরা আমাদের এইটাকে কি করে সফল করব। সফল মানে অভূতপূর্ব সফল। যেমন সফল হয়েছিল আমাদের প্রথম ধাপে ছিল আমাদের কি নাম বলে ডোরকুটা ইতিহাস তৈরি হয়েছে, আমাদের হুলুরিটা ইতিহাস তৈরি হয়েছে, রেল টেকা ডর টেকা গেলা ইতিহাস তৈরি হয়েছে। এরপরে ইতিহাস তৈরি করতে চলেছি সেটা হচ্ছে করম পর্বতীয়া মহাজরুয়াহি। করম পর্বতীয়া মহাজরুয়াহিকে কেন্দ্র করে গ্রামে গ্রামে ঘরে ঘরে বাখলে বাখলে যাওয়া পাঠাবে আমাদের ঘোষণা। আজকে কিন্তু আমি এইখান থেকে ঘোষণা করব, সবাইকে রিকোয়েস্ট করবো 3টা জেলায় সমস্ত কর্মীরাকে এবং এই পর্বতীয়া মহাজরুয়াহিকে সফল করার সাক্ষী হতে সবাইকে আবেদন জানাবো যারা বিভিন্ন জায়গাতে কাজ করে, ওরা ভিন্ন রাজ্যে কাজ করতে যায়। আমাদের আবেদন করব আমাদের যত শিক্ষিত লোক আছে, যারা এডুকেটেড পার্সন, যারা ইন্টেলেকচুয়াল, তারা কিন্তু এখনো আমাদের থেকে ফারাক থাকে। আদিবাসী কর্মী সমাজ ভাবে অন্য লোকে যে এটা বসে ওই বিশেষ কিছু লোকে, বয়স্ক লোকে ওই তারাই কুরবানি করবে, আমরা করব না। অনেক লোক আছে তারা দূরে দূরে মিটিং করে, এইখানে আসবে, ওরা ওই রাস্তার বাইরে নামবে না, রাস্তা থাকবে, শুনবে, চলে যাবে। আমরা দেখেছি যেটা প্রতিবাদ সভা ইদানিং কালে পুলিশের বিরুদ্ধে এরকম প্রতিবাদ সভা হবে না, কিন্তু আমরা সেই প্রতিবাদ সভাটা করে সফল করে আমরা দেখাচ্ছি। এসপির মতো যে এসপি নাকি বিরাট নিজেকে মনে করতো, আমি বিরাট সাগর এসপি, সেই সাগর এসপিকেও আমরা তার বিরুদ্ধে আমরা কিরকম আন্দোলন করেছি সেটা প্রমাণ আছে। আমরা আদিবাসী কর্মী সমাজ যেটাই করেছি সেটা সফল হয়েছে না, নাই যেটাই করেছি সফল হয়েছে। আজকের দিনে এত ঝড় সকালে আর এই লোকগুলো আসবে ঠিক কোন দলে? টাকা খাওয়া দলে আসবে? পয়সা দিলে আসবে? কেউ বাইরে না। কিন্তু আজকে আমরা সেইটাই বলি যে আদিবাসী কর্মী সমাজ যেখানে যাবো সেখানেই একটা জায়গা তৈরি করে দেবে। আজকে আমরা এসেছি একটা বিশেষ 3টা লোকের এইখানে আমাদের পড়ছে, মানে একটা আছে বড়াবাজার, একটা আছে পুরুলিয়া 1 নম্বর আর আরসা। তা আমরা এইখানে 3টা ব্লকের নেতৃত্বকেও ডাকেছি, সবাই এসেছে। আগামী দিনে কিভাবে কমিটিটা গঠন করে এটা করব আমি বলছি, এটা মনে মনে ঠিক করেছি যে 5000 মহিলা কই সামনে এলো তোকে ঠিক করে তো যে 5000 মহিলাদের ট্রেনিং হবে এইখানে। তার 3 দিন আগে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে। আমি এইখানের সমস্ত ঘরে ঘরে পূজার করে চাল কালেকশন করতে হবে। সবার ঘরে ঘরে গেলে কোনো মাপ নাই, 4 কিলো 5 কিলো 2 কিলো 3 কিলো সবাই দিবে। 1 কিলোর উপরে যেমন দিবে বাবা, যেমন 4 লোকে খাই, ঠিক না? তোমার ঘর কুটুম ঢুকলে কি করবে? তো কুটুমরা আসবে, তো সবাইকে বলছি যে ধার পাশে যত গাঁ আছে উজাড় করে, যেমন প্রত্যেকটা গাঁয়ে যেমন কমসে কম 5 কুইন্টাল 10 কুইন্টাল মিনিমাম যেমন চাঁদাটাই হয় চাল, সেই চালের আর এইখানে করবো প্যান্ডেল, যে প্যান্ডেলটা হবে মিটিং হবে, কিন্তু তারও আগে থাকবে 5000 লোক। তার ব্যবস্থা 3 দিন এখানে ট্রেনিং এ চলবে নাচের, আর সেই নাচটা দেখানো হবে চারদিকে, এবং এমন গান গাওয়া হবে, সাইমনিকে বলবো যে গানটা আসামেও জানে, যে গানটা উড়িষ্যায়ও জানে, যে গানটা মহিলারা ঘরে ঘরে জানে, সেই উত্তরবঙ্গ থেকে শুরু করে সমস্ত মালদা বালুরঘাট সবাই জানে ও গানগুলা, সেই গানগুলা গায়ে শোনাবে এবং নাচটা দেখাই দেবে, বাজনা দেখাই দেবে। আমাদের সমস্ত বাজনদাররা সবাই আসবে এবং তাদেরকে দেখাই। আর আগামী দিনে মিটিংটা আমি বলেছি 40,000 গাঁ আছে, তো 40,000 গাঁ থেকে একটা টিম হলে 40,000 টিম হবে।
তা আমি বলেছি এমন গাঁ আছে ইকুলিয়া উকুলিয়া ই বাকুলে উপাড়াই হবে না ঠিক হবে না নাই কুলি কুলি টিম হবে তো সেই টিম গুলা একদম ট্রেনিং করবো এখান থেকে আর যাওয়া পাঁচবে কদিনের সেটা তোমরা ঠিক করবে আর বড় ডালা এইখানে বলবো একটা বড় ডালা হবে কমসে কম সবটা ওটা বানা করা থাকবে সুশীলকে বলবো এই গায়ে বড় ডালাটা কত হবে বড় মানে এইরকম ইয়ালো বড় ডালা এটা করে ওটা কিন্তু উঠান নাচার করা খুব কষ্টকর হবে গাড়ি করে আনতে হবে গাড়ি করে থাকবে এটা দিয়ে ভালো করে ওটাই মানে বড় ডালাই আমরা বানাবো এবং যেখানে জায়গাগুলো রাখা যাবে সেই জায়গায় উঁচু করতে হবে তৈরি করতে হবে উঁচু করে বড়টার উপরে তারপরে ঘুরবে ছোটগুলো ওইভাবে রাখা হবে তারপরে ওইভাবে রাখা হবে এইভাবে রাখা হবে বুঝলেন তো কিভাবে রাখা হবে একবার উঁচু থাকবে উপরেরটা তারপরে গোল গোল হবে ওইভাবে করে করে চারদিকে গেলে মানে পুরা ওইটার উপরে সমস্ত জায়গাগুলো রাখা হবে আর ওইটাকে বেড়াবো আর পুরাটাকে করতে হবে চুন দিয়ে কি করে গোটাটাকেই মানে আমরা চুন দিয়ে ইয়া করবো আর ওইটা চুনের বাইরে কোনো দল টিম যাবে না আর সেইখানে নাচবে ঘুরে ঘুরে তো 40,000 টিম আর আরো যদি হয় প্রত্যেকটা গাঁয়ে যদি দুপাশ তো সেখানে আমাদের 10 লোক তৈরি হলে হচ্ছে 4 লাখ লোক তো এটাও কিন্তু ইতিহাস তৈরি হবে সেটা আমরা করতে চলেছি তো আজকে আমরা যারা এসেছি তারা কোন কেউ কিন্তু অযোগ্য নেতৃত্বে কারো কম নাই কারো দুর্বল নাই আজকে আমাদের কাছে এমন লোক আছে যারা আমাদের সঙ্গে আছে হিট মেটানো আছে আমাদের কর্মকার কিরম সাধন কর্মকার আছে আমাদের ব্রাহ্মণ আছে আমাদের কি খাওয়াস শরীর খাওয়াস আছে হ্যাঁ আরো আছে লোক হ্যাঁ আমাদের আছে হ্যাঁ সাধন দাঁড়াই উদয় হাততালি দাও হ্যাঁ তো আরো আমি ডাকি নাই যে দোলের জন্য এটা আমাদের কুহার ছেলে দমে আছে তো রাষ্ট্রে পাইল না আমার ছেলেগুলাকেও তো আমাদের সবাই থাকে আগামী দিনে আমরা কি করে সফল করব এই প্রোগ্রামটাকে এইটাই আমাদের সকলে বড় প্রতিজ্ঞা হবে আজকে সেইটাই মিটিং হবে আর আপনারাকে বলবো যে কোনো ভাই ওই বেঞ্চিগুলো লাইনে বসুন ভালো করে তাহলে সমাধান হয়ে যাবে এই যে আজকে এইটুকু ছাড়াইলো বহুত লোক হয়ে গেল কোনো চিন্তা নেই আরো লোক আসছেই হ্যাঁ সবাই তো আগামী এইটাকে নিয়ে চর্চা হবে আর কমিটিটা কি করে গঠন হবে আর কালেকশন অর্থ সম্পর্কে কি হবে সেটা আপনারা বলবেন আর আগামী যে মিটিংটা হবে 7 দিন পর পর এখানে মিটিং হবে কিন্তু শুনছেন না এই 3টা ব্লকের দায়িত্ব রইল এখানে এই গ্রামগুলো যত কুর্মী গাঁ আছে সবার ঘরে ঘরে কালেকশন হবে আমরা তো আগে দিব তারপরে আমাদের যারা আছে হিটমিটান তারাও যদি কিছু হেল্প করে তারাও করতে পারে এখানে তারা নিজেরাই বলবে যে আমরাও এই কর্মী আন্দোলনের সমর্থনে আমরা এইটা আর্থিক সহযোগিতা করলি এইটা সমর্থন করি অনেক লোক আছে তারা করতে পারে তো এখন কথা হচ্ছে আমরা এখন আলোচনা করতে চলেছি এই আলোচনাটা আমাদের বিষয়টা হচ্ছে কমিটি গঠন হবে প্রস্তুতি সফল করার জন্য মূল বিষয়ের মাঝে আছে এটা আর লোক সংখ্যা কিভাবে হবে আমাদের প্রত্যেকটা ব্লকে মনে করবে বোধহয় এইখানেই হচ্ছে প্রত্যেকটা ব্লকে গায়ে গায়ে মানে তার পোস্টার হ্যান্ডবিল সব পোস্টার প্রত্যেকটা পোস্টার হবে আর এই এলাকার কোনো গাঁ বাদ থাকবে না কোনো গায়ে আদায় বাকি থাকবে না আর আমি বলবো কালকে কেন্দ্রীয় কমিটি ডোবতে উড়িষ্যায় ময়ূরভঞ্জে হবে কিয়া গেট ময়ূরভঞ্জে গেট হবে উত্তরবঙ্গে চলো পুরুলিয়া চলো কোরাডি গোটা ঝাড়খণ্ডের সব জায়গায় থাকবে এটা আর আমরা বলছি মানে আদিবাসী একমাত্র সংগঠন যারা কুর্মীর চিন্তা নিয়ে হবে যারা বিরোধী লিখে তারাকে বলতে দাও যত লিখবার তুই লিখ আমাদের বিরুদ্ধে কোশ্চেন করিস না কুর্মীকে এসপি করে ছাড়বো আর কুর্মালি ভাষাকে অত্যন্ত
যেটা বলে তার পরে কথা যাবে সেটা বুঝবো না। হ্যাঁ তো সবকে জোহার, শুরু চলে। আচ্ছা, পরিচালনা করবার জন্য দায়িত্ব দিচ্ছি আমাদের ফাল্গুনি।